নফস যদি আমরা কন্ট্রোল করতে পারি, সে আপনাকে আমাকে আর গুনাহের কাজ করাতে। এবার তাহলে নফসটাকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে? নফসটাকে যে কন্ট্রোল করতে আল্লাহ বললেন, তাহলে নফসটাকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে? আল্লাহ পাক যখন নফসটাকে যখন তৈরি করলেন, সর্বপ্রথম আল্লাহ পাক নফসটাকে যখন তৈরি করে যখন রাখলেন, খায় দায় আনন্দে, হ্যাঁ খুশিতে থাকে, একদিন আল্লাহ পাক একটা ফেরেশতাকে পাঠালেন, যাও নফসটাকে গিয়ে জিজ্ঞাসা করে এসো যে আল্লাহ কে। নফসটাকে জিজ্ঞাসা করো আল্লাহ কে। ফেরেশতারা গিয়ে নফসটাকে গিয়ে বলছে, এই নফস আল্লাহ কে, আল্লাহটা কে? নফস তখন উত্তর দিয়েছিল, আল্লাহ আল্লাহ আমি আমি। ফেরেশতা এসে বলছে, আল্লাহ পাক নফস তো আপনাকে মানে না, নফস তো আপনাকে অস্বীকার করছে। নফস বলছে আল্লাহ আল্লাহ আমি আমি, তা আপনাকে মানতেই চাই না। এত বড় কথা? বলছে হ্যাঁ। এই আজ থেকে নফসের খাওয়া বন্ধ করে দাও, আজ থেকে নফসের খাওয়া বন্ধ, কিচ্ছু খেতে দেবে না। সারা দিন রাত নফস শুকিয়ে। পরের দিনে আল্লাহ পাক আবার ফেরেশতাকে ডেকে বললেন, যাও আজকে একবার গিয়ে জিজ্ঞাসা করে এসো তো যে আল্লাহটা কে। ফেরেশতা গিয়ে বলছে, নফস আল্লাহ কে? নফস উত্তর দিয়েছিল, আল্লাহ আল্লাহ আমি আমি। আল্লাহ আবার কে? ফেরেশতা এসে বলছে, আল্লাহ পাক আজও একই কথা বলছে, আল্লাহ আল্লাহ আমি আমি। তবে বলার মধ্যে পার্থক্য হলো, প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে তার সুরটা একটু হালকা হয়ে গেছে। খালি পেটে, পেটে কিছু পড়ে না। আল্লাহ পাক বললেন, আজও খাওয়া বন্ধ, কিচ্ছু খেতে দেবে না। পরের দিনকে আল্লাহ পাক আবার বললেন, যাও আজকে একবার জিজ্ঞাসা করে এসো নফসটাকে যে আল্লাহটা কে। ফেরেশতা কি বলছে, এই নফস আল্লাহ কে, আল্লাহটা কে? নফস উত্তর দিয়েছিল, আল্লাহ আল্লাহ আমি আমি। ফেরেশতা এসে বলছে, আল্লাহ আজও একই কথা। চতুর্থ দিনের মাথায় আল্লাহ ফেরেশতাকে আবার পাঠালেন, এই নফস আল্লাহ কে? ফেরেশতার কথা শুনে নফস উত্তর দিয়েছিল, আল্লাহ হচ্ছে আমার রব, আমি হলাম তার সৃষ্টি, তিনি আমার স্রষ্টা, তিনি আমাকে সৃষ্টি করেছেন। কদিন শুকাবার পর মেনেছে? 3 দিন শুকাবার পরে 4 দিনের মাথায় নফস আল্লাহকে আল্লাহ বলে। আল্লাহ রসুল বলেছিলেন, আইয়ামে বীজ, আইয়ামে বীজ, যেই ব্যক্তিটা প্রত্যেকটা চাঁদের 13, 14, 15, যে ব্যক্তিটা প্রত্যেকটা আরবি মাসের চাঁদের 13, 14, 15 3টে দিন করে যে বান্দা রোজা রাখতে পারবে, ওই বান্দার নফসটাকে ওই বান্দাটা কন্ট্রোল করে রাখতে পারবে, কাবু করে রাখতে পারবে। কথা বুঝতে পেরেছেন? কদিন? আপনি মনে মনে ভাবছেন যে হুজুর 1 মাস শুকিয়ে নফস কন্ট্রোল হয়নি। 1 মাস শুকিয়েছি নফস কন্ট্রোল হয়নি, 3 দিন শুকলে নফস কন্ট্রোল হবে? আমরা তো 1 মাস রোজা রেখেছি, নফস কন্ট্রোল হয়েছে? হয়েছে? 3 দিনে হবে? তার মানে কি, যেভাবে রোজা রাখার দরকার ছিল আমাদের, আমরা সেইভাবে রোজা রাখতে পারি।
রোজা রাখা মানে শুধু শুকানো নয়, সব অন্যায়, সব অপরাধ, সব ভুল অন্যায় কাজ আমরা করে গেছি। কাজের কাজ শুধু আমরা না খেয়েছিলাম, শুকিয়েছিলাম, এর থেকে বেশি কিছু না। আবার রোজা রেখেছি মাগরিবের আজানের অপেক্ষায়। মাগরিবের আজানটা যেই হয়েছে, ব্যাস খাওয়া যে শুরু হলো। প্রথমে মাশাআল্লাহ এক থাল আপেল, লেবু, তরমুজ, কলা, শশা, খেজুর, খুরমা, পেঁপে, যতটা পেরেছি খেয়েছি। তাড়াতাড়ি করে এসে মাগরিবের নামাজটা পড়েছি। মাগরিবের নামাজ পড়ে ঘরে গিয়ে আবার এক গামলা মুড়ি নিয়ে বসেছে আর তেলে ভাজা, আবার খেয়েছে। আবার বাজারে গিয়ে আবার হালিম কিনে খেয়েছে, বিরিয়ানি খেয়েছে, নিহারি খেয়েছে, ফাস্টফুড এটা ওটা খেয়েছে। আবার তারাবির নামাজ পড়ে ঘরে এসে আবার গরম ভাত খেয়েছে। হ্যাঁ, রোজা না রাখলে কবার খায়, আর এই রোজা রেখে কবার খাচ্ছে। রোজা না রাখলে আমরা দিনে কবার খাই, আর রোজা রেখে নফস কন্ট্রোল হবে না, বাড়াবাড়ি করবে। কেন, নফসটাকে জব্দ করতে গেলে রাস্তা হলো, নফসটাকে জব্দ করতে গেলে কাজ হলো কি করতে হবে? খাওয়া কন্ট্রোল করতে হবে। রাসূলুল্লাহ বলেছিলেন, তোমাদের পেটটাকে তোমরা তিনটে ভাগে ভাগ করো। এক ভাগ খাও, এক ভাগ পানি খাও, আর একটা ভাগ তোমরা খালি রেখে দাও। তোমাদের শরীরে ক্লান্তও আসবে না, তোমরা দুর্বলও হবে না, অলসতাও আসবে না। তোমাদের নফস তোমাদের উপরে বাড়াবাড়ি করতে পারবে। আমরা কি এই নিয়ম মেনে চলি? আর নফস যদি আমরা কন্ট্রোল করতে না পারি, আমরা আল্লাহ ওয়ালা হতে। নফস এটা শরীরের দুশমন। এই নফসের তিনটে ভাগ: নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। নফসে আম্মারাটা হলো সবচাইতে ভালো, নফসে লাওয়ামাটা হলো সবচাইতে খারাপ, নফসে মুতমাইন্না এটা এই নফসটা থাকে মধ্যিখানে। যেদিকে পাল্লা বেশি ভারী হয় সেই দিকে গিয়ে যোগ দেয়। গুনার দিকের পাল্লা ভারী হলে গুনার দিকে যায়, সওয়াবের দিকে পাল্লা ভারী হলে সওয়াবের দিকে যায়। আর এই নফসটা যেদিকে যায় বান্দা সেই কাজটা করে। নফসকে জব্দ করতে হবে। তবে আল্লাহ যতটুকু যা করিয়েছেন রমজান মাসের ইবাদত, আল্লাহ যেন কবুল করে। আর আমাদের ইবাদত গুলো আমাদের জন্য আল্লাহ কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হিসাবে যেন আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কবুল যদি না করে তো মহা মুসিবত। যদি আল্লাহ হায়াতে রাখেন, যদি আল্লাহ জীবিত জিন্দা রাখেন তো আবার সামনের বছর। আর যদি আল্লাহর হুকুম হয়ে যায়, রোজা আসবে। রোজা আসবে না? আমরা মরে যাবার পরে রোজা আসবে না? শবে বারাত, লাইলাতুল কদর, শবে মেরাজ, ইয়াউমুল আশুরা সব আসবে। কিন্তু ওই সমস্ত দিনগুলোতে, রাতগুলোতে আমরা আর বিশেষ কোনো ইবাদত করতে বুঝতে পারবো, কোনো কাজে লাগাতে। আল্লাহ নবী, আমার আপনার নবী, দয়ার নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আল্লাহ নবী বলেন, মানুষ যখন মারা গেল, যখন কোন মানুষ ইন্তেকাল করে গেল, ওই মানুষটার প্রতিটা আমলের দরওয়াজা আমার আল্লাহ পাক বন্ধ করে দিলেন। নামাজের দরওয়াজা বন্ধ, রোজার দরওয়াজা বন্ধ, হজ যাকাতের দরওয়াজা বন্ধ, দান খায়রাতের দরওয়াজা বন্ধ, কোরআন তেলাওয়াতের দরওয়াজা বন্ধ, জিকির ফিকিরের দরওয়াজা বন্ধ। প্রতিটা দরজা আল্লাহ পাক
বন্ধ করে দেবে। সে পীর হোক, অলি হোক, গৌস হোক, কুতুব হোক, আবদাল হোক, সুফি হোক, সালেক হোক, আর সাধারণ মানুষই হোক না কেন, মারা গেছে মানে তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো কাজে আসবে না। দুনিয়া জমিনে বসে যদি একবার আমরা বলি সুবহানাল্লাহ, এক সুবহানাল্লাহর উসিলায় আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ পাক নেকি দিয়ে ভরিয়ে দেবে। আর এই সুবহানাল্লাহটা কবরে গিয়ে যদি আমরা 1000 বার করেও পড়ি, তাতে আর একটা নেকিও, কবরবাসী কোরআন পড়বে সব হবে, কবরবাসী নামাজ পড়বে সওয়াব পাবে, সে খাতা। আল্লাহ নবী কতগুলি সাহাবাকে নিয়ে হিজরত করছিলেন, একটা জায়গায় গিয়ে রাত হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আজকে আমরা এখানে হিজরতকে বন্ধ করি, আজকে রাতটা আমরা এখানে থাকি, কাল সকালে আবার আমরা যাওয়া শুরু করব। তোমরা এক একটা করে তাবু তৈরি করো। সাহাবারা থাকবার জন্য এক একটা তাবু তৈরি করলেন। খাওয়া দাওয়া করে সাহাবারা যে যার তাবুর ভিতরে আরাম করতে গেলেন। পরের দিন সকালবেলা একটা সাহাবা ঘুম থেকে উঠে আল্লাহ নবীকে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গতকাল রাত্রিরে আমি যেখানে তাবু করেছিলাম ওখানে একটা আমার মুসলমান ভাইয়ের কবর ছিল, এটা আগে আমি বুঝতে পারিনি। রাত্রিরে যখন আমি খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে গেছি, ওই কবরবাসী কবরে শুয়ে শুয়ে সারা রাত কুরআন শরীফ পড়েছেন, এটা আমি নিজে কানে শুনতে পেয়েছি। সারা রাত কুরআন পড়েছেন, এটা আমি শুনেছি। আল্লাহ রসুল বলেছিলেন, তুমি বলতে পারো উনি কুরআন পাকের কোন সূরাটা তেলাওয়াত করছিলেন? সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি কুরআন পাকের যে সূরাটা তেলাওয়াত করছিলেন ওই সূরাটার নাম হলো সূরা মুলক। সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। উনি এই সূরাটা পড়ছিলেন। আল্লাহ রসুল বলেছিলেন, জানো ওই সূরার ফজিলত কি? তুমি জানো ওই সূরাটা পড়লে কি হয়? বলছে, না হুজুর। আল্লাহ রসুল বলেছিলেন, কোন ব্যক্তি যদি, ইমানদার যদি রাত্রিরে ঘুমোতে যাবার আগে ঈশান নামাজ বাদ সূরা মুলক একবার যদি তেলাওয়াত করে যদি ঘুমোতে পারে, ওই বান্দার মরণের পর থেকে নিয়ে হাসর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কবরের সমস্ত আযাব থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। সূরা মুলক এটা এমন একটা সূরা। তাহলে বোঝা গেল কবরবাসী কবরে শুয়ে কুরআন শরীফ পড়ে, কিন্তু তাতে কি হবে না। তবে আল্লাহর নবী, আমার আপনার নবী, দয়ার নবী বলেন, ইল্লা মিন সালাসাতিন, ও ভাইজানেরা, নবী আমার বলে, ইল্লা মিন সালাসাতিন, প্রতিটা ইমানদার কবরবাসীর জন্য, প্রতিটা মুমিন মুসলমান কবরবাসীর জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত তিনটে দরজা আল্লাহ পাক খোলা রেখে দেবেন। জোরে বলুন, একটু জোরে বলুন না। আল্লাহ রসুল বলেন, তিনটে দরজা আল্লাহ ইমানদারের জন্য খোলা রেখে দেবে। ইমানদার হওয়াটা হলো শর্ত, বেঈমানের জন্য নয়, কাফেরের জন্য নয়, মুশরিকের জন্য নয়, ইমানদারের জন্য। ইমানদার
এবার ইমানদারের সংজ্ঞা কি? একা মাথায় টুপি পরলে ইমানদার, মুখে এক মুষ্টি দাঁড়ি রাখলে ইমানদার, শরীরে জুব্বা পরলে ইমানদার? এটা ইমানদারের লেবাস, এটা ইমানদার নয়। ইমানদার কাকে বলা হয়? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এই কটা জিনিসকে অন্তরে স্বীকার করা, মুখে বলা এবং কাজে করে দেখিয়ে দেওয়া, তাকে বলা হবে। মাথায় টুপি তো শিয়ারাও পরে। দুনিয়াতে একটা দল আছে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি মির্জা, তার অনুসারী। তারা আমার নবীকে শেষ নবী বলে মানে না। তারা বলে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি সেও একটা নবী, তারাও মাথায় টুপি পরে। মুতাজেলা, তারাও মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রাখে। তো কি হয়েছে? ইমানদার? বলে আপনি শিয়াদের ঘরে আপনার মেয়ের বিয়ে দেবেন? কাদিয়ানীদের পিছনে আপনি নামাজ পড়বেন? পড়বেন? ইমানদার হতে হবে। যত বড়ই পীরের মুরিদ হয়, আমরা যত বড়ই পীরের মুরিদ হয়, যত বড়ই আপনি আমির সাহেব হন, যত বড়ই নেতা হন, হাজি হন, যাই হন, আলেম হন, মুফতি হন, যাই হন, ইমান নিয়ে যদি আমরা মরতে না পারি, আমাদের জিন্দেগির কোনো মূল্য জিরো। আল্লাহর কাছে আমাদের জীবনের মূল্য হবে আল্লাহ যেন আমাদেরকে ইমানের আমলের সাথে যেন আল্লাহ কবরে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইমান নিয়ে যদি আমরা কবরে না যেতে পারি, বাবা জীবনের কোনো